আজকের এই ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান কেন বলেছেন, আর তা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কবুতর জনপ্রিয় গৃহপালিত পাখি। শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন, যদিও এই হাদিসের ব্যাখ্যা অন্য। বর্তমানে মসজিদুল হারামের আঙ্গিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে। ধূসর পালক, নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে। আশপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ। মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সখ্যতা। কেউ তাদের নির্বিঘ্নে উড়াউড়িতে বাদ সাধে না, বরং গমের দানা ছিটিয়ে দিলে মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা। এসব কবুতরের কিছুটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না। কবুতরগুলো কাবা ঘরের চারপাশে উড়াউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না। সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও সেখানে থাকে না। এমনকি বিভিন্ন সময় পশু পাখির মধ্যে নানা ধরনের রোগব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না। এসব কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কারো মতে এগুলো সাওয়ার পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর। হিজরতের সময় তারা সাওয়ার পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন। কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। পবিত্র কুরআনের সূরা ফিলে এই ঘটনার বিবরণ রয়েছে। আবার কেউ কেউ বলেছেন তা নূহ আলাইহিস সালামের জাহাজে থাকা কবুতরের বংশধর। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জুদি পর্বতে নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্যে নূহ আলাইহিস সালাম তার নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে মরা খেতে লেগে যায়। কাকটা আসতে দেরি হচ্ছে দেখে নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্যে। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো। কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হযরত নূহ আলাইহিস সালাম এবং নৌকায় অন্যান্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরদের জন্য দোয়া করেছিলেন। ফলে কবুতর মানুষের সঙ্গে সহজে পোষ মানে। এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে, অর্থাৎ খেলা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে। এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এর ব্যাখ্যা বলা হয়েছে, যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই, আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছে যা তাকে দিন ও দুনিয়ার অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে, এতে আল্লাহর অনুগত্য ইবাদত বন্দেগী ছুটে যায়। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে।